नमस्कार आदाब सबाइके आरेकटी नतून भिडियोते तुम्हादेर स्वागतम। तो आज के मुनिया चले गेছে ढाका। আমার খুব খারাপ লাগতেছে, কান্না করছে। দেখো চোখ দুটো একদম ফুলে গেছে, কান্না করছি। আর আজকে কেন জানো এত কষ্ট লাগলো মানে বুঝতে পারি না। খুবই খুবই কারণ মুনিয়ার বেশি কষ্ট লাগছে একটা কারণে, কারণ মুনিয়া মাছ নিতে চেয়েছিল, মাছগুলো আমার দিতে ভুলে গেছিলাম। ফ্রিজে ছিল ডিপে, রাতে কয়েক পিস ভেজে রেখেছিলাম, ওই কয়েকটা নিয়ে গেছে, কিন্তু ওই কাঁচা মাছগুলো ওইগুলো দিতে ভুলে গেছিলাম। এই জন্য মানে আমি কান্না করে ফেলছি, একদম এত কষ্ট লাগছে মানে কি বলবো, ভাষা নেই আমার। পরে কিছুই করার নেই, পরে মুনিয়ার বাবা বললো যে যদি আগামী সপ্তাহে আর কি যাই তবে নিয়ে যাবে। বাসায় একাই ভালো লাগলো না। পরে আমার আরেকটা মেয়ে আছে ওই নিচে, অজয়ের যে বিয়ে হলো, অজয়ের বউ কিন্তু আমাকে মা বলে, ছোট মা বলে। মা ছোট মা মানে একই কথা। ওর মা বলতে নাকি আমাকে অনেক ভালো লাগে, ও পছন্দ করে। তা আমি বলছি যে অসুবিধা নেই, ছোট মাও যা বড় মাও সেইটাই, মাও সেই একই, মা তো মাই। পরে ওই যে মেয়েকে নিয়ে আসছি, বললাম যে আমার একটু ভালো লাগবে, আছে আমাদের বাসায় এখন আছে, নিয়ে আসছি আমি। তো সাথেই থাকো, ভিডিওটা দেখতে থাকো। আজকে মেয়েই রান্না করবে, দেখি রান্নাটা কেমন করে। কিন্তু এখন পর্যন্ত আমি রান্না খাই নাই, রান্না দেখছি। রান্নাটা কিন্তু অনেক সুন্দর, মনে হয় খেলে ভালো লাগবে। এই জন্য ভাবলাম যে আজকে আমাদের বাসায় ওই রান্না করো, যাই হোক একটু আর কি রান্না করবে হালকা পাতলা। সাথেই থাকো, ভিডিওটা দেখতে থাকো। এই তো এই যে পেঁয়াজ কাটতেছে এখন বৈশাখী। এই তো এই যে আমাদের বৈশাখী। হ্যালো গাইস, আমি আমার ছোট মার বাসায় আসছি। লোকে এখন মুনিয়াদি চলে গেছে। ছোট মার অনেক মন খারাপ, তার জন্য খুব বলেছি আমি রান্না করে দিচ্ছি যেটুকু পারি, আপনারা দেখতে থাকেন। এই তো বৈশাখী, সবজি কাটা হয়ে গেছে আর পেঁয়াজ কাটতেছে। এই তো আমাদের বৈশাখী চুলচুরি চুলাই দিয়েছে, মাছ ভাজা করে নিয়েছে সবগুলো। দেখি মাছ ভাজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ছোট মাছ স্বাদ হবে, আমার চেয়ে স্বাদ হবে রান্না। এই তো বাইরের আবহাওয়াটা আজকে তেমন সুবিধা না, রোদ উঠে আবার বন্ধ হয়ে যায়, এই অবস্থায় আছে আর কি। ওইখানে ছাগল ঢুকছে, ওই যে ছাগল বের হতে পারতেছে না, কিভাবে যে ভেতরে গেল। একা পড়ে গেছে তো এই জন্য এই করতেছে, আর সমস্যা হইতেছে। এই তো ওই যে কাতল মাছের পিস নিয়েছি কয়েকটা, এটা দিয়ে রান্না করবে। আলু দিয়েছি আর টমেটো, পাকা টমেটো, এটা দিয়ে ঝোল হবে। বৈশাখের হাসিটা কিন্তু খুব সুন্দর, মিষ্টি, গুলুমুলু। এই তো বৈশাখীর বাবা চলে আসছে। হ্যাঁ, ভাত নিতেছে, বাপে ভাত নেয়, তারপরে যে ছোট মেয়ে তরকারি রান্না করতেছে। চরচড়িটা হয়ে গেছে, এই তো টমেটো আর আলু দিয়ে ঝোলটা, ওইটা বাকি আছে, কিন্তু সারতে পারবে না, যা আছে ওইগুলো দিয়ে খেয়ে যাবে। মাংস আছে কালকের। তো বন্ধুরা এই মাছ দিয়ে দিতেছে তরকারিতে। এই তো হয়ে আসছে প্রায় তরকারিও। মুনিয়ার বাবা মাংস দিয়ে আর চরচড়ি দিয়ে খেয়ে নিল। চরচড়িটা নাকি অনেক স্বাদ হয়েছে, মুনিয়ার বাবা বলল। হ্যাঁ দাঁড়াও, ওই যে জল খাইতেছে মুনিয়ার বাবা। কেমন খাওয়া দাওয়া করলা?
হ্যাঁ, হ্যাঁ, খাওয়া দাওয়া করলা কেমন? খাওয়া দাওয়া ভালো হয়েছে, রান্নাও সুন্দর হয়েছে। তোমার ছোট মেয়ে রান্না করলো, খুবই সুন্দর রান্না করতে পারে। দীপাও রান্না করতে পারে অনেক সুন্দর, তাই না? রান্না করতে পারে। বৈশাখী অনেক বৈশাখীও সুন্দর। নতুন ভালো রান্না করছে। কি হয়েছে তোমার? মাথার ব্যথায় বাঁচতেছি না। মাথা ব্যথা? ওগো, এর আগে কবে না তাহলে আমি দুধে একটা আছে টাপ নিয়ে মেয়েটার লিগে কাঁদতে কাঁদতে আমার আজকে মাছ দিয়ে পারি না, এর লিগে আরো খালি লাগতেছে। তাহলে আমি একটা টাপ নিয়ে দিই, এটা খাও। আচ্ছা, খাই। এই যে ধরো, এটা খাইও। ভাত খেয়ে এটা খাও। চাটনি। হ্যাঁ। আচ্ছা, ও বাবা কই যাই দিল আবার, একটু জল দাও তাহলে খাই। তরকারিটাও হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, যে কম রেটে যদি পাও না, নিয়ে আসো। হাসি পেয়েছে, রান্নাটা সুন্দর হয়েছে বলাতে খুব খুশি। এটা ঠিকই, স্বাভাবিক। ভালো বললে কিন্তু সবারই খুশি লাগে, আনন্দ লাগে, তাই না বৈশাখী? তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো শেষের দিকেই। ক্যামেরাটা ধরতে কিন্তু একদম ভুলেই গেছিলাম, কারণ রান্নার আজকে স্বাদটা অন্যরকম, স্বাদটা বেশি তো এই জন্য খেতে খেতে ভিডিও করার কথা মনে নেই, তাই না সুজি? কারণ আজকে তো নতুন বউ রান্না করছে আমাদের বৈশাখী, এই জন্য খাওয়া দাওয়াটা কিন্তু জমজমাট হলো, সে হয়েছে, আসলে সত্যি স্বাদ হয়েছে। যদি তোমরা খেতে পারতে তাহলে ঠিকই বলতে যে আসলে তো দিদির কথা ঠিক। যার যার মনে চায় মাঝে মাঝে তোমরা আসবা আমাদের বাসায়, বৈশাখী রান্না খাওয়াবো যদি আসো তোমরা। তো আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।